হাই ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? তো আসবে সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা নতুন একটা ব্লগ। তো এই ব্লগে দেখতে পাচ্ছ আমি বর্তমানে আমাদের খেতে আছি। তো আমি এর আগে কোনোদিন এরকমভাবে কন্টেন্ট বানাইনি বা এরকম ভিডিও বানাইনি। তাই জন্যে আমি ভাবলাম যে আমি যে কাজটা করি বা আমি যে কাজটা করতে আমার ইচ্ছা হয় বা যে কাজটা আমি পছন্দ করি, আশা করছি সেই কাজটার উপর আমি ভিডিও বানাবো। তো অনেক ভাবনা চিন্তা করার পর প্রথম আমি এই ভিডিওটা আপলোড করছি। আমি জানি না ভিডিওটা কীরকম হয়েছে বা কীরকম হবে, কোয়ালিটিও কীরকম আসছে জানি না। আর এখন আমি বেগুন খেতে বিষ মারছি, ঠিক আছে। তো আগের দিন বিষটা মেরেছিলাম, মারার ফলে তার বিকেল দিকে বৃষ্টি এসেছিলো। বৃষ্টি আসার পর বিষটা ধুয়ে গিয়েছিলো, তার ফলে আমি আবার বিষ মারছি। তো তো এই বিষটা আর স্টে করবে 4 থেকে 5 দিন, ঠিক আছে। তার ভিতরে যদি আমার বৃষ্টি হয় তাহলে আমরা আবার বিষ মারবো। আর যদি তোমরা জানতে চাও যে আমি কী বিষ মারছি, তো আমি আজকের মারছি সিমোডিক্স, ঠিক আছে। 10 লিটারে 10 ml কি 12 ml করে দিচ্ছি, ঠিক আছে। এরকম রোদ্দুরের মাত্রা যখন যেরকম থাকবে, প্রচণ্ড গরম থাকলে তখন একটুখানি মাত্রা বাড়াতে হবে। আমাদের প্রায় বিষ মারা শেষ হয়ে আসছে। তো এই মুহূর্তে যা করতে চাইছি না, কাজটা তো আমার কাছে না। বীজ মারা প্রায় শেষ। আমি যেরকম কথা বলছিলাম যে সিমরিক আমরা যেরকমভাবে মারি, তো যখন দেখছি রোদ্দুরের ওয়েদার কম বা আবহাওয়া নরম হয়ে আছে, ঠান্ডা হয়ে আছে, তখন আমরা 10 লিটারের সিমরিক্স মারি 10 ml। আর যখন দেখছি প্রচণ্ড গরম পড়েছে আর রোদ্দুরের মাত্রা প্রচণ্ড, তখন আমরা সিমরিক্স 10 লিটারে 14 ml কি 15 ml ইউজ করি। আর এই ওষুধটা আমরা ইউজ করি 5 দিন অন্তর অন্তর। এর ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে তার ভিতরে একবার ইউজ করা হয়। আর দুবার মারার পরে, দুবার সিমোডিক্স মারার পরে তখন একবার অন্য কোনো ওষুধ মারা দরকার হয়। কারণ সবসময় সিমোডিক্স যদি মারা হয় তখন সেই ওষুধের পাওয়ারটা বা সেই ওষুধের ক্ষমতাটা গাছে কম ইফেক্ট করে। তাই জন্যে দুটো সিমোডিক্স মারার মাঝখানে আমরা আরেকটা সে কোনো কম দামি ওষুধ ইউজ করি। এই কম দামি ওষুধ ইউজ করার ফলে যে সিমোডিক্সের যে পাওয়ারটা ওরা শেষ করে দেওয়ার ফলে দ্বিতীয়বার যখন সিমোডিক্সটা মারি, ওই দুটো সিমোডিক্সের মাঝখানে যখন সেই ওষুধটা মারার পরে যদি সিমোডিক্স যখন ইউজ করি, তখন সিমোডিক্সের যে মাত্রাটা বা যে কাজটা সেটা ভালোভাবে কাজ করে। তো ফাইনালি আমাদের বিষ মারা শেষ হলো এই পর্যন্ত। আমাদের প্রায় 1 বিঘের দাগ আছে, ঠিক আছে। তো 18 কাঠা পিওর 18 কাঠা চাষ হয়েছে। তো এখানে আমার বীজ লাগলো 6 ড্যাম, 60 লিটার বীজ লাগলো। আর তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন তোমাদের কত লিটার করে জল লাগে 1 বিঘে জমিতে। তোমরা যারা নতুন ক্রিয়েটার রয়েছো, তোমাদের ফিডসে যদি আমার এই ভিডিওটা যায়, তো অবশ্যই আমার ভিডিওকে সাপোর্ট করবেন আর একটা করে লাইক, একটা করে কমেন্ট করে যাবেন এই ছোট ভাইটার সাহায্য করার জন্য। কারণ আমাদেরও ইচ্ছা হয় যে আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার হই। গত কয়েকটা দিন আমার ফিডসে বা আমার ইউটিউবে যে আমি ফানি ভিডিও কন্টেন্টগুলো করি, সেই কন্টেন্টগুলো আসছে না। তার একটাই কারণ, আমি কাজের মধ্যে প্রচণ্ড ব্যস্ত আছি। তো ভাবলাম যে আমি সেই ফানি ভিডিও করব একটা সময় বের করে। তো আমি বাকি সময়টা তো আমি ইউটিউবকে ফেলে রাখতে পারি না। তাই আমি যে কাজগুলো করি, যেমন আমি চাষবাস, বেশিরভাগ আমার এই চাষবাসই করি আমার বাবার সাথে। তো ভাবলাম এই চাষবাসের ভিডিও আজকের থেকে ছাড়বো। তো আমার এই ভিডিওটা আজকের প্রথমই ছাড়ছি। কীরকম ফিল্টার হচ্ছে, কীরকম কোয়ালিটি হচ্ছে আমি ঠিক বলতে পারবো না। তো তোমরা প্লিজ আমাকে ছোটো ভাই হিসেবে সাপোর্ট করবেন আর প্রত্যেককে একটা করে লাইক, একটা করে কমেন্ট করে যাবেন, ঠিক আছে। তো এই ছোটো ভাইকে একটু সাপোর্ট করো।